কলকাতা দক্ষিণেশ্বরে কালী মায়ের মন্দির, তা আমরা সবাই জানি। আজ আমি সেই দক্ষিণা মায়ের মন্দির ও রূপের কথা আলোচনা করব। শুধু আলোচনা করব তা নয়, আমরা সেই মন্দির আর মায়ের রূপ চিত্র অঙ্কন করব আমাদের মনে। এক সুন্দর স্নিগ্ধ আনন্দ আস্বাদন করব। চলুন বলা শুরু করি এবার। দক্ষিণেশ্বরে দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণমর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপময় সহস্রদল পদ্ম, তাহার ওপর শিব। শিব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়ে পরি বারাণসী চেলি পরিহিতা, নানা ভরণ অলঙ্কিতা। এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। পাদপদ্মে নূপুর, গুজরি, পঞ্চম, পাজেব, চুটকি আর জবা বিল্বপদ্ম। পাজেব পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়িয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্র হাতে বালা, নারিকেল ফুল, পইচে, বাউটি। মধ্য হাতে তার, তাবিজ ও বাজু। তাবিজের ঝাপা দোদুল্যমান। গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা। মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ। নাসিকায় নথ, নোলক দেয়া। ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নিমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়। কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমরপাটা। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা, মা বিশ্রাম করেন। দেওয়ালের একপাশে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদীর ওপর পদ্মাসনে রূপার গ্লাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের ওপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল। বেদীর অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালপ্রস্তরের বিষ ও ঈশান কোণে হংস। বেদী উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসন পরি। নারায়ণ শিলা, এক পার্শ্বে পরমহংসদেবের মূর্তি ও বাণেশ্বর শিব, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘট স্থাপন হইয়াছে। সুন্দর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্ব মন্দিরে চাঁদোয়া। বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদীর চারিকোণে রৌপময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দাত্তপ। উহাতে প্রতিমার শোভাবর্ধন হইয়াছে। মন্দির দুহারা, দালানটির কয়েকটি ফুকর সদৃঢ়
কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি এবং সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। আমরা সবাই জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরেই পঞ্চবটী গাছের নিচে ঠাকুর ধ্যান করতেন। দক্ষিণেশ্বর মন্দিরের উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্প উদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই পুৎসলীলা সর্বতীর্থময়ী কলকল নাদিনী গঙ্গা। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও শ্রীশ্রী মা থাকতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধ মাতা ঠাকুরানীর গঙ্গা লাভ হয় 1877 খ্রিস্টাব্দ। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটীর পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন। আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচরণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটী বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বেলব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়িয়া দিয়াছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। পঞ্চবটির মধ্যে সাবেক একটি বটগাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে অসীন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসরে যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনোপরি বটবৃক্ষের সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সেই আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মায় নাই।